এই হলো শ্রীমঙ্গল সরকারি কলেজ আর সামনে বার্ড। আর এই হলো শ্রীমঙ্গলের সবচেয়ে বড় ময়লার ভাগাড়। মানে আমরা জাতিগতভাবে স্টুডেন্টসদের বা আমাদের নেক্সট জেনারেশনদের কতটুকু মূল্যায়ন করি, বা আসলেই চাকরি বাকরি ছাড়া, মানে ওই যে লেখাপড়া করে চাকরি করে আমার ইনকাম করে খাওয়াবে টাইপ মেন্টালিটি ছাড়া শিক্ষার পিছনে আমাদের বা যারা স্টুডেন্টস তাদের পিছনে আমাদের মানে রেসপন্সিবিলিটি এটার একটা প্রমাণ দেয়। ঠিক আছে, শ্রীমঙ্গলের মতো এত সুন্দর একটা জায়গা, এত সাজানো গোছানো, প্রাকৃতিক ভাবে সাজানো গোছানো একটা জায়গা, বাট মানে মেইন কথা যেটা সেটা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গায় শ্রীমঙ্গলের মতো এই জিনিসটা দেখতে হচ্ছে আর কি। মানে এটা আমি কয়েকজনের সাথে কথা বলছি, তো এটা মানে স্কুল থেকে একটা ছেলে মানে এটার যে এয়ার পলিউশন, এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করতেছে স্কুলের বাচ্চা কাচ্চা বা শিক্ষার্থীদের উপর। মানে এটা কিভাবে, মানে কোন সেন্সে, মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? লাইক ঢাকা সিটির কথা বাদ দেন, যে এই জায়গায় জায়গার অভাব, ঠিক আছে, স্কুল কোন জায়গায় করতেছে, ময়লা কোন জায়গায় ফালাইতেছে, ওইটা মানে ম্যানেজ করা যাইতেছে না, তাও এটা কোনো এক্সকিউজ হয় না। বাট হোয়াই ইন শ্রীমঙ্গল, সেটাই আমাদের, তাও কি বার্ডস বা সরকারি কলেজ, এগুলা নর্মাল কোনো মানে এনদেন মনে করেন স্কুল কলেজ না, যেটা এমনি বানায় ফেলছে। এটা অনেক সমৃদ্ধ, অনেক পুরানো, অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এই জায়গার স্টুডেন্টসরা এখন দেশের বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশনে আছে। বাট মানে কিভাবে এটা, মানে স্কুল হয় সবচেয়ে সুন্দর জায়গা, আশেপাশের পরিবেশ, আর সেই জায়গায় তাদের ট্রিট করাইতেছে এইভাবে। ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। সারাদিন বৃষ্টি হয়েছে। এখন শ্রীমঙ্গলের ওয়েদারটা খুবই দারুণ হয়েছে। সারাদিন গরম থাকে নর্মালি, কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে এখন আমরা বের হয়েছি গরম টিলায় যাইতে। একটা টিলার নাম আছে গরম টিলা। এই জায়গায় আমি কখনোই যাইনি। শ্রীমঙ্গলে এত জায়গায় ঘুরি, বাট গরম টিলায় আমার যাওয়া হয় নাই। সো দেখি আজকে যায় দেখা ল্যান্ডস্কেপটা, একটা টিলার উপর থেকে ল্যান্ডস্কেপটা শ্রীমঙ্গলের দেখা যায়। সো এর জন্য বের হইলাম। এই যে বৃষ্টির সিজন আসতেছে, চা বাগানগুলো আরো সবুজ হয়ে যাবে। এই যে রাস্তাটা এত সুন্দর, এই জায়গা দিয়ে আমি আগেও আসছি, বাট মনে হয় রাতে আসছিলাম। আমি আসলে শ্রীমঙ্গলে বন্ধুদের সাথে ঘুরি, তো মানে একা একা খুব কম ঘোরা হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো জায়গার ইন্ডিকেশন জানি না, জাস্ট পিছনে বৈশা ঘুরতে থাকি। এই যে চা বাগান গ্রিন হইতেছে। আবার বৃষ্টি আসবে নাকি আল্লাহই জানে। এদিক তো মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। লোকেশনটা দেখা নেই ঠিক আছে কিনা।
সৃষ্টি জগতের সেরা উপহার মা। গরম টিলার রাস্তা কোন দিকে? এটা সিলেটি সিলেটি সিলেটি। এটা কিনা আবার সামনে। ছোটবেলায় সাইকেল দিয়ে সাইকেল চালানো শেখা হয়েছিল, মানে 4 চাকার সাইকেল, 2টা সাপোর্টিং টায়ার সহ এটা আছে। কি বেশি চলে যাচ্ছি নাকি? মনে হয় বেশি এসে পড়ছি, দেখে তো। গরম টিলার রাস্তা কোনটা? গরম টিলা এদিক দিয়ে যাওয়া যাবে না, যায় না এদিক দিয়ে? তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই গরম টিলার রাস্তা কোন দিক দিয়া? ও কতটুকু হাঁটা লাগবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা গরম টিলা হাইটা ওঠা লাগবে, হানের বৃষ্টি দিয়া কাদা কাদা হয়ে হাইটা উঠবো নাকি বুঝতেছি না, দেখি যাই। এই যে গাড়ি গুড়ি রাইখা মানুষ মনে হয় গরম টিলাতেই গেছে, বুঝছো? গাড়ি টাড়ি রাইখা মনে হয় মানুষ গরম টিলাতেই গেছে। ভাই গরম টিলার রাস্তা কোন দিকে? এই জায়গায় মানে কতটুকু খাটা লাগে? 6-7 মিনিট, তাহলে তো ভালো উপরেই, তাহলে তো মোটামুটি উপরে আছে। আর এদিক দিয়ে গেলে কই যাওয়া যাবে? বাগান। আর বাইরের কোন দিক দিয়ে? কালাফুর। আচ্ছা, কি উপরে যাইবা না কালাফুর যাইবা? আচ্ছা যাই, কালাফুরে যাই তাহলে। না 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 সমস্যা, আমরা ওই যে মিশন রোডেই বাসা, এমনি আর কি গরম টোলাতে দেখতে আসছিলাম। না 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 ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই। এই যে এই দিক দিয়ে উপরে আর কি পাহাড়, তো গরম টিলা ক্যান্সেল, আরেকদিন যাবো শুকনো মৌসুমে, বাট এখন আর যাচ্ছি না। এখন এদিক দিয়ে চা বাগানের ভিতরের রাস্তা দিয়ে চালাই, ইট উইল বি এ গুড ডিসিশন, কারণ এই বৃষ্টির দিনে পাহাড়ি রাস্তাগুলো খুবই স্লিপারি থাকে, আর স্যান্ডেল পরে আসছি, চাইতেছি না আর এই পাহাড় টাহাড়ে ই করার, মোটরসাইকেলে চালাই এরকম ওয়েদারে
এই চা বাগানের রাস্তা দিয়া, এত সুন্দর চা বাগানের রাস্তা দিয়া মানে বাইক চালানোর মজাই আলাদা। এই যে চা বাগানে যে পানিটা দেয়, এটা দেখতে আমার খুব স্যাটিসফাইং লাগে। আমি প্রায় আগে এসে বসে বসে দেখতাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভিজবা আর কি। দেখছি দেখছি।